বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বই হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো বা ব্রিজের মতো। এপিজে আবুল কালাম স্যার বলেছেন, একটি বই 100টি বুদ্ধির সমান। তবে একটি ভালো বন্ধু, একটি সৎ ভালো বন্ধু পুরো এক লাইব্রেরির সমান। স্বপ্ন হলো সেটা যা পুরানোর জন্য তোমাকে ঘুমাতে দেবে না। বই কিনে বই পড়ে কারো কোনোদিন লস হয়নি, কেউ কোনোদিন দেওয়ালিয়া হয়নি। বই কিনে বই পড়ে সবারই লাভ হয়েছে। মাই ফ্রেন্ড, মনে রাখবে, যখন আমরা বই সংগ্রহ করতে শুরু করি, তখন আমরা ইতিহাসের পাতায় নাম লিখতে শুরু করি। যখন ওই বইয়ের জ্ঞান আমরা মানুষের কাছে শোনাতে শুরু করি, তখন আমরা টিভিতে আসতে শুরু করি। এরই নামে হচ্ছে আমাদের বই বা বুকস। তিনজন এমন মহান মানুষ আছে যারা চাইলে আমাদের দেশ, আমাদের সমাজকে ভালো করতে পারে। তারা তিনজন কে? 1 নম্বর হচ্ছে মা, 2 নম্বর হচ্ছে বাবা, 3 নম্বর হচ্ছে আমাদের শিক্ষক বা টিচার। তাই তিনজনের কথা কোনোদিনও ফেলে দিবেন না। বই কেনা আমাদের একটা ফ্যাশন বা শখ হওয়া উচিত। আমরা 12,000 10,000 টাকা দামের মোবাইল কিনে দিই, 50,000 টাকা দামের মোবাইল কিনে নিই। আমরা বাইক কিনে ফেলি, শখের বসেতে আমরা অনেক কিছু কিনে ফেলি, কিন্তু আমরা 500 টাকা দিয়ে একটা বই কিনতে পারছি না। আমাদের ফ্যাশন, আমাদের শখ হওয়া উচিত যে আমরা বই কিনবো। আমরা লাখ টাকা দিয়ে বাইক কিনে ফেলবো, আমরা 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে ফেলবো, আমরা 10-15,000 টাকা দিয়ে জামা কাপড় কিনে ফেলবো, কিন্তু আমাদের অকাত হবে না 500 টাকা দিয়ে আমরা একটা বই কিনে আমরা জ্ঞান চর্চা করি। আমাদের নিজের একটা জ্ঞান হওয়া উচিত। আমাদের সমাজে চলতে গেলে যতগুলো জ্ঞান লাগে এগুলি হওয়া আমাদের উচিত। আমাদের সমাজে চলতে গেলে স্টেপ বাই স্টেপ যতগুলি বড় বড় মানুষের সঙ্গে ধাপে ধাপে উঠতে হয়, সেগুলোতে জ্ঞান লাগে। সেই জন্য ভাই বেশি বেশি করে বই পড়া শুরু করে দিন। বই শুরু করলে আপনার ফ্যামিলি ভালো হয়ে যাবে, আপনার ফ্যামিলি ভালো হয়ে গেলে আপনার গ্রাম ভালো হয়ে যাবে, আপনার গ্রাম ভালো হয়ে গেলে আপনার মহল্লা ভালো হয়ে যাবে।